সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষ হলো ধোঁকায় পড়ে আছে। দুটি নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। একটা নিয়ামত হলো সিহহাত, সুস্থতা, আর একটা নিয়ামত হলো ফারাগ, অবসর সময়। মানুষ এখন যেমন সুস্থ আছে, সে তেমনই ভাবতেছে আগামীকাল আমি সুস্থ থাকবো, আগামী পরশু আমি সুস্থ থাকবো, আমাকে অসুস্থতা কখনো স্পর্শ করবে না, আমি কখনো অসুস্থ হব না। সে কল্পনা করতেছে যে আমি সারা জীবন এখন যেমন সুস্থ আছি, সারাটা জীবন আমি এভাবে সুস্থ থাকবো। সে এটা ভাবতেছে যে আমি এখন যেমন সুস্থ আছি, আমি সারা জীবন তেমন সুস্থ থাকবো, অসুস্থতা আমাকে স্পর্শ করতে পারবে না, অসুস্থতা আমাকে গ্রাস করবে না, আমি সুস্থ থাকবো। আরেকটা নিয়ামত হলো ফারাগ, অবসর সময়। সেই ভাবতেছে আমি এখন যেমন অবসর আছি, আমি সারা জীবন তেমন অবসর থাকবো, আমি আমার সামনে অনেক সময় থাকবে, অনেক সুযোগ থাকবে, এখন ইবাদত করার প্রয়োজন নাই, আমার সামনে অনেক সময় আছে, আমি আগামীকাল করবো, পরশু করবো। এই যে আগামীকাল করবো, আগামী পরশু করবো, আগামীকাল করবো, এই আগামীর চক্করে পরে দিন তার জীবনের প্রদীপ নিভে যায়। সে আর সে সুযোগটা প্রায় পায় না। আগামীকাল করবো, পরশু করবো, এমন করতে করতে তার জিন্দেগির হায়াত একদম শেষ হয়ে যায়। তার ইবাদত করার মতো সুযোগ আর তার হয়। এই দুটি নিয়ামতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গাফিল। কোন দুটা নিয়ামত? একটা হলো আসিহহাত ওয়াল ফারাগ, সুস্থতার নিয়ামত থেকে, সুস্থতার নিয়ামত পেয়ে আমরা উদাসীন, গাফিল, আমরা দোকায় পড়ে আছি। ওয়াল ফারাগ, অবসর সময় আমরা পার করতেছি, মনে করতেছি সারা জীবন আমি অবসর সময় সুযোগ পাবো, আমার সামনে অনেক সময় থাকবে, তখন আমি ইবাদত করতে পারবো। একদিন আমাকে চলে যেতে হবে, আমি যে কোন দিন চলে যাব, কোন দিন যে আমার ডাক এসে যায়, সেটাকে আমি আপনাকে বলতে পারবো?